ওদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর প্রায় সব বাস স্ট্যান্ডগুলোতে। তবে গাড়ির সংকট নেই বলে দাবি করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। মহাসড়কে যানজটের কারণে বাস ছাড়তে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি দেরি হচ্ছে। ঈদের বাকি আর মাত্র 48 ঘন্টা, তাই বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেশি বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। গেল কয়েকটি ঈদের তুলনায় এবার যাত্রী সংখ্যাও বেশি। অন্যদিকে উত্তরবঙ্গগামী বাসগুলো নির্দিষ্ট সময় থেকে দেরিতে ছাড়ছে। কারণ হিসেবে মহাসড়কে যানজটের কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও সকালের শুরুতেই কল্যাণপুর থেকে গাবতলী আমিনবাজার ব্রিজ পার হতেই 1 ঘন্টারও বেশি সময় লাগছে। আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও, বিশেষ করে গাবতলী থেকে ছেড়ে যাওয়া পার্শ্ববর্তী জেলার বাসগুলোর ক্ষেত্রে এই অভিযোগটা বেশি। যদিও মোবাইল টিম, ভিজিলেন্স টিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এবার দর্শক, মহাখালী বাস স্ট্যান্ড আমরা যেতে চাই। সেখানকার যাত্রীদের পরিস্থিতি, যানবাহনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, আমরা একটু আগে সায়দাবাদের খবর নিয়েছি, আপনি মহাখালী বাস স্ট্যান্ডে আছেন। এখানকার চিত্রটা কেমন একটু জানাবেন। বৈরী আবহাওয়া রয়েছে, অপেক্ষমান যাত্রীদের খবর আমরা জেনেছি। তারপরেও টিকিট সংকট এবং ভোগান্তির মাত্রাটা আসলে কেমন, যানজটের ছবিটাই বা কেমন দেখছেন মেহেদী? রাকিব, এই মুহূর্তে আমি আছি ঢাকার মহাখালী বাস টার্মিনাল। আপনি জানেন যে এই বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলার বাস ছাড়ে, এবং এখানে কিন্তু আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু এখানে এখন বাসের অপেক্ষায় আছে এই মহাখালী বাস টার্মিনালে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখানে যাত্রীদের চেয়ে বাসের সংখ্যাটা কম হয়েছে, এবং এর আমি কারণ জানতে গিয়ে আমি বাস টার্মিনালে যে বাসের পরিবহন শ্রমিকদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছে যে সময় মতো ঢাকা থেকে বিভিন্ন জেলায়, সিলেট বিভাগ অথবা উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় অথবা ময়মনসিংহ বিভাগে বাস ছেড়ে গেলেও সেখানে সকালের সময় মতো পৌঁছালেও সেই বাসগুলো কিন্তু এখনও, যেটা দুপুর 2টা-3টার দিকে মহাখালী বাস টার্মিনালে এসে পৌঁছানোর কথা ছিল, সেই বাসগুলো কিন্তু এখনও এসে পৌঁছায়নি। এবং এই জন্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কিন্তু এখনও অপেক্ষামান। যারা সকাল 10টা-11টায় বাস ছিল তারা কিন্তু এখনও বসে আছে। আপনি দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে দূরবর্তী জেলায় বাসের অপেক্ষায় ঈদে বাসায় যাবে। আপনি কোথায় যাবেন? নাটোর যাব, রাজশাহী নাটোর। রাজশাহী নাটোর। বাস ছিল কখন? বাস ছিল 5টায়, আসলাম মাত্র আসলেন। আচ্ছা আচ্ছা, কোন বাস ছিল এটা? এটা একতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে যাত্রীদের সাথে আমরা কথা বলছি। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলবো। আপনি কোথা থেকে? আমি যাব আমার দেশের বাড়ি বগুড়া, আমি বগুড়াতে যাব। আচ্ছা, আপনার বাস কয়টায় ছিল? আমার বাস আমি 16 তারিখে টিকিট কাটছি, আর আমার টিকিট ছিল 4টায়। আমি এখনই কাউন্টারে কথা বললাম, উনি কাউন্ট থেকে বললো যে আপনি 6:30টার পরে আসেন। 6:30টার পরে বাস আসেন। আপনি কোথায় যাচ্ছেন? আমি বগুড়া যাব। কয়টায় বাস? আমার বাস হলো 3টায়। ওনারা বলতেছে 8টায়। রাত 8টায় আসবে? কেন রাত 8টায় আসবে কিছু বলছে? গাড়ি ওখান থেকে চলে আসবে, তারপরে আমরা চলে যাব। আচ্ছা রাকিব, আপনি শুনলেন যে এখানে কিন্তু অনেক যাত্রী আছে যারা আসলে বাসের অপেক্ষায় আছে। আমি এমন অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যে তারা আসলে তাদের বাস সকাল 10টা-11টায় ছিল, কিন্তু সেই বাস এখনও এসে পৌঁছায়নি ঢাকায়। অনেকেই বলছে যাদের যেসব বাস রংপুর অথবা সৈয়দপুর অথবা দিনাজপুর থেকে আসছে এই মহাখালী বাস টার্মিনালে, সেই বাসগুলো কিন্তু এখনও বগুড়ায় ওই উত্তরবঙ্গ জেলাগুলো থেকে রওনা দিয়ে অথবা 12টায় আসার কথা ছিল। সেই বাসগুলো যদি এখনও না এসে পৌঁছায় তাহলে আসলে এই প্রতি ঘন্টায় যেহেতু বা 3-4 ঘন্টা পরপর যে ঢাকা ছেড়ে বাসগুলো যাওয়ার জন্য যাত্রীরা টিকিট কেটেছে, তাদের আসলে বাসগুলো মিস হয়ে যাওয়ার কারণে তাদের আসলে ভোগান্তি বাড়বে এবং আরো বাড়তে পারে ভোগান্তি। তারপরেও হাসি খুশি মুখে আসলে তারা অপেক্ষা করছেন, যেহেতু তারা গ্রামের বাড়িতে ফিরবেন, ঈদ করতে যাবেন। এবং নিশ্চয়ই মেহেদী হাসান, আপনি তথ্য সংগ্রহ করবেন, পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে।